হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইশিকা আর তোমাদের সবাইকে একটা নতুন দিনের নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটা আমার কিন্তু বেশ মিষ্টি করে শুরু হয়েছে। সকালবেলা উঠে জানলা দিয়ে দেখি যে বাগানে বেশ সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই জবা ফুলের গাছগুলো কিন্তু আমার পাপার বড্ড শখের। যদিও এখন বাগানটা বেশ অগোছলো হয়ে আছে, কারণ শীতকালে না অনেক দিন হয়েছে আমাদের মালি কাকুটা না আসছে না। জানি না কেন, মনে হয় হয়তো দেশে গেছে। আর পাপার পক্ষে এখন এতটা বড় বাগান মেনটেন করা একার হাতে একদম সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাও জবা ফুলগুলোকে কিন্তু পাপা ভালো করেই মেনটেন করে রাখে। কারণ কি, বাগান পরিষ্কার করার জন্য মালি কাকু এলেই সবটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু গাছগুলোকে মেনটেন না করলে না জবা ফুলগুলো একদম খারাপ হয়ে যাবে, মানে গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। আর দেখো কি সুন্দর হয়েছে ফুলটা, আর কি বিশাল বড়, পুরো আমার হাতের সাইজের। আর ভেতরে যে কতগুলো রং আছে কে জানে, পার্পল আছে, রেড আছে, ব্রাউন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, আরও যে কত কালার লুকিয়ে আছে জানি না। তো চলো ফুলটা দেখিয়ে দিলাম, বেশ সুন্দর লাগলো সকালবেলা উঠে ফুলটা দেখতে। এখন যাই ওপরে গিয়ে ঘরটা গুছিয়ে পড়তে বসে যাই। আর ঘর গোছাতে গোছাতে মনে পড়লো যে আগের দিন যে তোমাদেরকে লেপটা দেখিয়েছিলাম, যেটা নতুন বানানো হয়েছে, তার কভারটা তো এখনও পুরানোই হয়নি। সামনে এক্সাম হলে যা হয়, কোনো কাজই কিন্তু টাইম মতন হয় না, শুধু পড়াশোনাটাই টাইম মতন হয়। আজ করব কাল করব করে লেপের কভারটা পড়তে ভুলেই যাচ্ছি। প্লাস লেপটাও এত বেশি হেভি যে আমি আর মা মিলে একা ওটা পড়াতেও পারবো না, পাপার হেল্প লাগবেই। কিন্তু তোমাদেরকে আমি আর বেশিক্ষণ ওয়েট করাবো না, আজকে তোমাদেরকে দেখিয়েই দেবো যে লেপের কভারটা কেমন দেখতে। খুব সুন্দর কিন্তু মিষ্টি একটা রেড কালারের, তারাও তোমাদেরকে দেখাই। এই যে কি সুন্দর একটা মিষ্টি লাল রঙের লেপের কভারটা, তাই না? আর ওপরের প্রিন্টগুলোও কি সুন্দর, খুবই সুন্দর দেখতে। এটা অবশ্য আমি পছন্দ করতে যাইনি, মা আর পাপা গিয়েই এটা পছন্দ করে এনেছিল। আর আমার এটা না খুব পছন্দ হয়েছে। আমার রুমের থিমটাও বেশ ফুল ফুল, মানে গ্রিন কালারের রুমটা, কিন্তু রেডের সাথে এই কন্ট্রাস্টটা কিন্তু খুব ভালো যাবে। যখন উইন্টার্সে এটা রাখবো খাটের ওপর তখন বেশ সুন্দর মানাবে। আর পাবলোকে দেখো, টুক করে এসে এখানে লেপটা রাখা আছে, এর ওপর শুয়ে পড়েছে। আসলে খুব ভারী তো জিনিসটা, এখনও পাট করে উঠতে পারিনি। দাঁড়াও, ওকে আগে ওইটার ওপর সরিয়ে তারপর ওটাকে পাট করি। আর রোজ সকালে আমার একটা রুটিন আছে, ঘরের এই ক্যালেন্ডারটাতে ঠাকুরকে প্রণাম করি, আর তার সাথে কালকের দিনের ডেটটাকে কেটে দিই। 31 তারিখ থেকে তো এক্সাম, ডেটগুলো কাটলে বুঝতে পারি যে আর কটা দিন বাকি। আর আজকে ভাবলাম মেঝেতে এই মাদুরটা পেতে পড়তে বসি। এই মাদুরটা না হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। খাটটা এত সুন্দর করে গোছালাম আর বসে অগোছলো করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম মেঝেতেই আজকে পড়তে বসি। আর দেখো পাবলোকে, যতক্ষণ না আমি বসবো ওইভাবে দুষ্টুমিও করেই যাবে। তো এবার পড়তে বসে যাই, আর ছেলেটাকেও বলি যে তুই একটু ঘুমো এবার। আর পড়তে বসার আগে যাই ওই ঘর থেকে এক বোতল জল নিয়ে আসি। আমি আবার প্লাস্টিকের বোতলে না খুব একটা জল খেতে পারি না। বোতলটা প্লাস্টিকের বোতল নতুন হলে তাও খাওয়া যায়, বাট আমি না একটু স্টিলের বোতলে খেতেই প্রেফার করি। প্লাস্টিকের বোতলে একটা টাইমে পরে না কেমন একটা অদ্ভুত টাইপের লাগে জলটা, তাই এই স্টিলের বোতলটা আমার স্কুল লাইফ থেকেই আমি ইউজ করছি। এ বাবা, দেখেছো কাণ্ড, যে বইটা নিয়ে পড়বো সেই বইটাই নেই উপরে, সেটা নিচে। আগের দিন নিচে পড়তে বসেছিলাম, বইটা নিচেই রেখে চলে এসেছি। দাঁড়া একবার রান্নাঘরে উঁকি মেরে যাই, দেখি মামাম কি করছে। ওই দেখো মামাম মন দিয়ে কাজ করছে। যাই ওই ঘরে যাই, ওই ঘর থেকে বইটা নিয়ে আসি, বিজনেস লয়ের বই। আগের দিন ওপরে অনেকক্ষণ পড়তে পড়তে না আর ইচ্ছে করছিল না বসে, তাই একটু নিচে এসেছিলাম। নিচে এসে এই ঘরে বসেছিলাম, তো দেখছি বইটা নিচেই ফেলে রেখে গেছি। এই যে বইটা নিয়ে নিলাম, এবার চলো ওপরে গিয়ে ঝটপট পড়তে বসে যাই। আর বক করবো না, 8টা পেরিয়ে গেছে, 8টার সময় পড়তে বসে যাওয়ার কথা। এই যে আমিও এবার পড়তে বসে গেলাম, 8টা 10 মতন বাজে। আর ছেলেটাও এসে আমার কোলে শুলো, কিন্তু বেশিক্ষণের শোয়া নয় এটা। ওর নজর আমার পেনটার ওপর আর সামনে লাগানো ক্যামেরাটার ওপর, গিয়ে ওটার মধ্যে খুটুর খুটুর করেই যাবে। বাবা ক্যামেরাটাকে ফেলে দিস না আবার। আর হাতের ওই পেনটা, ওটা নেওয়ার জন্য ছটপট করছে। যখনই আমি পড়তে বসবো আমার এই হাতের পেনটার ওপর না ওর দৃঢ় নজর, ওই পেনটাই ওর চাই। এত খেলা, তখন কোনো খেলা নেবে না, ওই পেনটাই নেবে। একবার জানো তো ওরকম খাটে আমি পেনটা ভুলে ফেলে রেখে চলে গেছিলাম, কখন ওখান থেকে নিয়ে একদম চিবিয়ে তার ডান্নাটা ভেঙে ফেললো। আর এই দস্যুর মুখ থেকে পেন বের করা বা অন্য কোনো জিনিস বের করে যেটা ও নিয়ে নেবে, সেটা একটা বিশাল বড় যুদ্ধ, মানে ওয়ার্ল্ড ওয়ার 3 এর চেয়ে কম কিছু নয়।
চলো এবার দেখতে দেখতে 10টাও বেজে গেল। এবার যাওয়া যাক নিচে ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আছে রুটি, বাড়িতে বানানো মিষ্টি, আর তার সাথে বেগুন পোড়া ঝাল ঝাল করে, হেব্বি লাগে। আর তার সাথে একটু টমেটোও পুড়িয়ে দিয়েছে তো মাম্মাম, ওই টমেটোটা দিয়ে বেগুন পোড়াটা বেশ কাঁচা পেঁয়াজ তেল দিয়ে মেখে খেতে যা অসাধারণ লাগে না, উফ হেব্বি লাগে। আর আজকে তো রুটি, এক একদিন যখন লিট্টি হয় ও দারুণ জমে যায়, লিট্টির সাথে বেগুন পোড়া খেতে হেব্বি লাগে আমার। চলো ঝটপট ব্রেকফাস্টটাও করে নিলাম, এবার যাই আবার পড়তে বসে যাই। পড়াশোনাটা কমপ্লিট করে নিলে তাহলে একটু উঠতে পারবো, যত তাড়াতাড়ি পড়ে নেবো তত তাড়াতাড়ি তো উঠতে পারবো। আর যত ল্যাদ খেয়ে খেয়ে পড়বো সারাদিন মনে হবে কিছুই পড়া হলো না, আর যেন সারাদিন ধেরিয়ে ধেরিয়ে পড়েই যাচ্ছি। তো চলো পড়ে নিই। আর দেখো ছেলেটা ফাইনালি এসে একটু ঘুমাচ্ছে আমার কোলে শুয়ে, শান্তি, ও ঘুমালে পৃথিবী শান্তি। যা দুষ্টুমি করে না, এমনি জেগে থাকলে তোমরা দেখলে পাগলা হয়ে যাবে, পুরো পাগলা। আজকে পড়া হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু রান্না করি, তো মামামের শুধু ডাল রান্না করাই বাকি ছিল। আর মামাম আজকে অড়হর ডাল, বা যেটাকে অনেকজন তুর ডালও বলো, সেটা সেদ্ধ করে রেখেছি। তাই আমি ভাবলাম যে তুমি বাদ দাও, আমি আজকে ডালটা রান্না করি, আমারও তো পড়া হয়ে গেছে, আর পড়া হয়ে যাওয়ার পরে কিছু একটু টুকটাক করতে ইচ্ছে করে, তাই ভাবলাম ডালটাই আজকে আমি রান্না করি। তো কড়াইতে বেশ অনেকটা মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা যেই গরম হলো তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তার সাথে হিং ফোড়ন। তারপর একে একে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। আর তারপর দিয়ে দিলাম খানিকটা আদা রসুনের পেস্ট, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এই সব সবজিগুলোই কিন্তু মাম্মামি আগে কেটে রেখেছিল, আমাকে কিছুই করতে হয়নি, আমি শুধু কড়াইতেই ডালটা রান্না করছি। টমেটো কুচিটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন আর তার সাথে হলুদ গুঁড়ো। তারপরে কিছুক্ষণ ভালো করে ওটাকে কুক করলাম, যতক্ষণ না হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তারপরেই দিয়ে দিলাম ডালটা। আবারও বলে দিচ্ছি, আমি আজকে রান্না করেছি অড়হর ডাল, বা যেটাকে বলতে পারো তুর ডাল। আর মাম্মাম এটা আগে থেকেই প্রেশার কুকারে সিটি মেরে রেখেছিল। ডালটাকে ভালো করে ফুটিয়ে রান্না করে নিলাম, আর তার সাথে খুন্তি দিয়ে ভালো করে গোটা গোটা ডাল যেগুলো আছে সেগুলোকে একটু পেস্ট করে দিলাম। তাহলে বেশ না একটা মাখা মাখা টেক্সচার আসবে, একটা বেশ ঠিক একটা কনসিস্টেন্সি আসবে, যেটার জন্য খুব ভালো লাগবে কিন্তু খেতে। আমি যখন ডাল রান্না করি আমি এরকম একটা প্রসেস ফলো করি, যার জন্য ডালটার টেক্সচারটা না খুব ভালো হয়। লাস্টে ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম অনেকটা কুচনো ধনে পাতা, আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটা অফ করে একটু চাপা দিয়ে রাখলাম একটু স্ট্যান্ডিং টাইমে, বেশ সুন্দর একটা অ্যারোমা ছাড়বে তাতে। তো চলো আমারও রান্নাটা হয়ে গেল, আর মাম্মামের তো আগেই সব রান্না করা হয়ে গেছে। এবার যাই ঝটপট গিয়ে স্নানটা করে নিই। স্নানটা তো চটপট করে নিই, তাহলে এই যে গরম গরম ডালটা বানালাম তাহলে সেটাও এনজয় করতে পারবো। আর স্নানটা হয়ে গেলে তাড়াতাড়ি খেতেও বসে পড়তে পারবো, লেট করে খেতে বসতে না একদম ভালো লাগে না। তো চলো যাই স্নানটা করে নিই। আর আজকের লাঞ্চে না হেভি জিনিস হয়েছে। ভাত হয়েছে, আমি ডাল বানিয়েছি, তার সাথে বেগুন ভাজা হয়েছে, আর তার সাথে স্পেশাল ডিশ হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, বিশাল বড় বড় চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। তো চলো এবার আমিও লাঞ্চটা এনজয় করে খাই। আর আজকের দিনের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে জানো কি করতে হবে, লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তার সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।